মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনৈতিক ধর্মীয় ভাষ্য এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ব্যাখ্যা সব মিলিয়ে আবারও সামনে এসেছে শেষ সময় দাজ্জাল এবং ধর্মযুদ্ধ নিয়ে তীব্র আলোচনা। সাম্প্রতিক কিছু ঘটনা ও বক্তব্যকে ঘিরে অনেকে এই পরিস্থিতিকে ধর্মীয় ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছেন। তবে বাস্তবতা, বিশ্লেষণ এবং বিশ্বাস এই তিনটি বিষয় এখানে স্পষ্টভাবে আলাদা করে দেখা জরুরি। প্রথমত, মার্কিন রাজনীতিতে ধর্মীয় ভাষার ব্যবহার নতুন কিছু নয়। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের প্রভাব দৃশ্যমানভাবে বেড়েছে। এই গোষ্ঠী বিশ্বাস করে সেকেন্ড কামিং অব জিসাস বা যিশুর পুনরাগমন খুবই সন্নিকটে এবং মধ্যপ্রাচ্যের কিছু নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা সেই পথকে প্রস্তুত করছে। জেরুজালেমকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নীতি, দূতাবাস স্থানান্তর এসব পদক্ষেপ তাদের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। সম্প্রতি হোয়াইট হাউসে একটি প্রার্থনা সভার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ধর্মীয় নেতাদের সঙ্গে ট্রাম্পকে প্রার্থনায় অংশ নিতে দেখা যায়। এই আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন তার আধ্যাত্মিক উপদেষ্টা পলা হোয়াইট। অনেক বিশ্লেষক বলছেন এটি কেবল ধর্মীয় আচরণ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা ইভাঞ্জেলিক্যাল ভোটারদের উদ্দেশ্যে দেয়া। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেউ কেউ ধর্মীয় যুদ্ধ হিসেবে ব্যাখ্যা করছেন। বিশেষ করে ইসরায়েলের রাজনীতিতে গ্রেটার ইসরায়েল ধারণা নিয়ে আলোচনা নতুন নয়। নেতানিয়াহুর নেতৃত্বে এই ধারণা রাজনৈতিক ও নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে বিভিন্ন সময় সামনে এসেছে। বাইবেলের বুক অব জেনেসাইসে উল্লেখিত কিছু ভূখণ্ডকে ঘিরে এই ব্যাখ্যা তৈরি করা হয়, যদিও এটি মূলত ধর্মীয় ব্যাখ্যা, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে স্বীকৃত নয়। এই প্রেক্ষাপটে আর্মাগেডন ধারণাটিও আলোচনায় এসেছে। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী আর্মাগেডন হলো শেষ যুদ্ধ, যা পৃথিবীর সমাপ্তির পূর্বে সংঘটিত হবে। ইসলামে এর সমান্তরাল ধারণা মালহামাতুল কুবরা, এটি বড় যুদ্ধ যা কিয়ামতের আগে ঘটবে বলে বর্ণনা আছে। তবে এগুলো বিশ্বাস ভিত্তিক বিষয়, নির্দিষ্ট সময় বা রাজনৈতিক ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত করা ধর্মীয়ভাবে নির্ভরযোগ্য নয়। এদিকে মার্কিন প্রতিরক্ষা নেতৃত্ব নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। পিট হেগসেথেসের কিছু বক্তব্য এবং ব্যক্তিগত মতাদর্শকে কেন্দ্র করে অনেকে তাকে ক্রুসেড বা ধর্মীয় যুদ্ধের ভাষা ব্যবহারের জন্য সমালোচনা করেছেন। তার শরীরের ট্যাটু নিয়েও সামাজিক মাধ্যমে নানা দাবি ছড়িয়েছে, যার মধ্যে কাফের শব্দ লেখা আছে বলেও বলা হচ্ছে। তবে এসব দাবি অনেকটাই যাচাইবিহীন বা অতিরঞ্জিত। প্রযুক্তি জগৎ থেকেও শেষ সময় তত্ত্বের নতুন মাত্রা যুক্ত হয়েছে। পিটার থিয়েলের মতো ব্যক্তিরা অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জালকে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা বৈশ্বিক নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা করছেন। তাদের মতে ভবিষ্যতের কোনো শক্তিশালী নেতৃত্ব শান্তি বা নিরাপত্তার নামে একাধিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে পারে, যা ধর্মীয় বর্ণনার সঙ্গে কিছুটা মিল রাখে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব ব্যাখ্যার বড় অংশই বিশ্বাস, মতাদর্শ এবং রাজনৈতিক প্রচারণার মিশ্রণ। বাস্তব দুনিয়ায় মধ্যপ্রাচ্যের সংঘাত মূলত ভূ রাজনীতি, নিরাপত্তা, সম্পদ এবং ক্ষমতার লড়াই দ্বারা পরিচালিত। ধর্মীয় ভাষা এখানে প্রভাবশালী হলেও সেটি একমাত্র প্রধান চালিকা শক্তি নয়। সবশেষে বলা যায়, দাজ্জালের আবির্ভাব কবে, ঈসা আলাইহি ওয়াসাল্লাম কবে ফিরে আসবেন, এসব প্রশ্নে নির্দিষ্ট উত্তর কোনো ধর্মেই সময় নির্ধারিতভাবে দেয়া হয়নি। ইসলামিক বিশ্বাস অনুযায়ীও কিয়ামতের সময় একমাত্র আল্লাহই জানেন। তাই বর্তমান বিশ্বের ঘটনাগুলোকে সরাসরি সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে মেলানো অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে অস্থির ও জটিল, কিন্তু এটিকে শুধুমাত্র শেষ সময়ের লক্ষণ হিসেবে দেখার চেয়ে রাজনৈতিক, সামরিক ও সামাজিক বাস্তবতা বোঝা এটাই বেশি গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।